গাইস আজ জলদি রেডি হয়ে পড়েছি। আজ তো বলেছিলাম আর রিয়াদির বিয়ে আছে, বিয়ে আর রিসেপশন একসাথেই। তো তোমরা আমার ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো। তো আমরা সকালে রেডি হওয়ার পর 10টার মধ্যে রেডি হওয়ার পর সবাই মিলে একসাথে চলে যাচ্ছি মন্দিরে। আমাদের বক্রেশ্বর মন্দিরে সিঁদুরদানটা হবে, তো ওই জন্য বেরিয়ে পড়েছি। অন্য অন্য আছে গাড়িতে, সেগুলো সব দিদির আছে, এদিকে যেমন বৌদি দাদা সবাই মিলে আছি। আর আমি কিন্তু কনের গাড়িতেই বসেছি। তো আমরা পৌঁছে গেছি বক্রেশ্বরে। তো বক্রেশ্বরে দেখছো বর কিন্তু মশাই আগে থেকেই চলে এসেছে। তারপর দিদিকে একটু নিয়ে নিলাম, কারণ আমি সময় একদমই পাইনি। ফুল লুকটা লেবার দিদি, তো আস্তে আস্তে দিদিকে নিয়ে নিলাম। তো আমি নিইনি ভিডিওটা, বনি করছিল, বনিকে ভিডিওটা করা করিয়েছি যে কেমন লাগছে। কারণ আমি আমার লেহেঙ্গাটা, চুলটা আর ওড়নাটাকে নিয়ে পুরো ব্যস্ত। কারণ আমার ওড়নাটা অনেকটাই নিচে হচ্ছিলো, অসুবিধা, চুলটা তো পুরো অসুবিধা। কোনো ব্যাপার না, কারণ বিয়ে তো একটু তো কষ্ট হয়, একটু এনজয় তো করতেই হবে। তো আমরা বক্রেশ্বর ভিতর দিকে চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো এদিকে আরও দিদিদের যে ক্যামেরাম্যানগুলো থাকে, দিদিদেরকে পোজ মেরে ছবি তোলাচ্ছে। আর জামাইবাবু আগে চলে গেছে, তো দিদি সব মন্দিরগুলোকে প্রণাম করে 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 যাচ্ছে। জামাইবাবুর ওগুলো আগে হয়ে গেছে, ভিতর আছে। তো যেখানে বিয়েটা হবে সেই জায়গাটাতে যাচ্ছি আমরা সবাই মিলে। তারপর ডিসাইড করছে যে আরও সবাই আসলে বিয়েটা বসবে। তারপর সবাই মিলে চলে এসেছে। এদিকে আমার দিদি আর বাবুরা আগে চলে এসেছে, ওরা ছিল অন্য একটা গাড়িতে। তো চলে গেল, বোনে একটু হাগ করে নিল। আর ও মেকআপ সেজেছে, মেকআপ আর্টিস্টের কাছে। তো ওদেরকে দেখতে ভালোই লাগছে দিদিকে। আর আমি নিজেই সেজেছি, নিজের মেকআপটা নর্মালি করেছি, কারণ আমার কাছে সময় ছিল না তো দিদির সাথে আসবার জন্য। এদিকে বিয়ে হয়ে যাচ্ছে, স্টার্ট বিয়ে হচ্ছে। তো এদিকে মালা বদল, সিঁদুরদান, তোমরা তো জানো বাঙালির তো বিয়ে তো অনেক দেখেছো। তো আমি আর ভালো করে ব্লগটা নেই। তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমরা চলে যাব বাড়ি। তার জন্য একটু ওয়েট করছি, কারণ আরও সবাই যে আসেনি তাদের জন্য একটু ওয়েট করে নিলাম। তারপর চলে যাব বাড়ি, কারণ আজ খাওয়া দাওয়াটা বাড়িতেই হবে, শুধু মন্দিরে যায় বিয়েটাই হলো। তারপর আমরা চলে এসেছি বাড়িতে। তো খাওয়া দাওয়া হচ্ছে, প্রথম দিয়ে দিয়েছে ভেজিটেবল চাটনি, তো আমি একটু খেয়ে নিলাম। তারপর পোলাও দিয়ে দিয়েছি, পটল চিংড়ে। তারপর ভাত দিয়েছি, ডাল দিয়েছি, পোস্ত আর 5 রকম সবজি। তারপর আমরা খেয়ে নিয়েছি, জল দিয়েছে। তারপর দিয়েছি চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। মিষ্টি আমি একটাই নিয়েছি, কেন বিয়ের বাড়িতে ঠিকঠাক খাওয়া যায় না। তারপর আইসক্রিম আর চকলেট দিয়ে দিয়েছে। তারপর দিদিকে একটু বসিয়ে দিদিও খেয়ে নিয়েছে। তারপর সবাই মিলে একটু যৌতুক দিচ্ছে দিদিকে, কারণ আমি দিদিকে রাখতে যাচ্ছি। তো আমি রেডি হয়ে পড়েছি, তো গাড়িতে বসে পড়েছি। আর দিদি প্রণাম করতে গেছে অন্য ঠাকুরগুলোকে। প্রণাম করে আসার পর দিদির বাড়ি চলে এসেছি সন্ধ্যেবেলাতে। দিদিকে রেডি করে দিচ্ছি, এটা হলো দিদির রূপ। একটু ডান্স করে নিলাম, তারপর আবার খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম। তারপর সবাই মিলে বসে পড়েছি, সবাই চলে এসেছে বাড়ি থেকে। তো ওদের সাথে বসে টিফিনটা আমি আগেই খেয়ে নিয়েছি। তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আস্তে আস্তে খাওয়ার পর, খাওয়া কমপ্লিট হওয়ার পর বেজে গেছে 11টা। চললাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।